আচ্ছা, তো কোন বিষয় জিজ্ঞেস করবো? কোন সাবজেক্ট পছন্দ না একটা করেন। একটা করলে হচ্ছে না, পারবো না আমরা। তাইলে বল। তুই বল, প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? পারবো না। गजब बेइज्जती है। দেখি বলো যে FAO এর পূর্ণরূপ কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। গুড। দেখি বলো, তুমি সেকেন্ড ইয়ারে না? দেখি বলো, পলাশী যুদ্ধ কত সালের কত তারিখ অনুষ্ঠিত হয়েছিল? সালে কত তারিখ? 1757 সালে 23 ভেরি গুড। কোন বিষয় জিজ্ঞেস করবো? অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং নিয়ে জিজ্ঞেস করতেছি, দেখি পারি কিনা। আচ্ছা, হিসাব বিজ্ঞানের মধ্যে পাকা বই বলা হয় কাকে? পাকা বই খতিয়ান খতিয়ানকে। ঠিক আছে, ও পেয়ে গেছে, তালি দাও। বলো, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? হিসাব সংরক্ষণ করা। না, হয় না। ঠিক আছে, ধন্যবাদ, ও একটা পেরেছে। তোমাকে কোন বিষয় থেকে জিজ্ঞেস করবো? সিভিক্স থেকে জিজ্ঞেস করবো। বলেন, সিভিক্স থেকে প্রশ্ন করেন। সুশাসন শব্দটা সর্বপ্রথম কোন ব্যাংক প্রয়োগ করেছিল? বিশ্ব ব্যাংক। ভেরি গুড, দিয়ে দেন। দেখি বলো, বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের কয়টি স্তর? বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের কয়টি স্তর আছে? 4টি। ভেরি গুড। জোরে তালি দাও ভাই। দেখি বলো, প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো? পাঁচ পাঁচ শেষ শেষ। না, হয় নাই স্যার। আচ্ছা, সময় শেষ। এবার ওর কাছে যাবো। বলো, কোন বিষয় জিজ্ঞেস করবো? ইসলাম শিক্ষা হলে ভালো হবে। বলো, মুসলমানদের মধ্যে প্রথম নৌবাহিনী কে গঠন করে? জানি। হ্যাঁ, জানি। জানো না? তাহলে ওকে দিয়ে দাও। তোমাকে কি জিজ্ঞেস করবো বলো? সাধারণ জ্ঞান থেকে। সাধারণ জ্ঞান থেকে জিজ্ঞেস করবো না? আমরা তো অলিম্পিক গেমস জানি না, এটা কয় বছর পর পর হয়? 5 বছর। 5 বছর হয় নাই। আচ্ছা, তো কোন বিষয় জিজ্ঞেস করবো? কোন সাবজেক্ট পছন্দ না একটা করেন। একটা করলে হচ্ছে না, পারবো না আমরা। তাইলে বল। তুই বল, প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? পারবো না। বলো, কোন বিষয়? সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান। বলো, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? পারবে না। ওকে দাও। বলো, কোন বিষয় জিজ্ঞেস করবো? ইংলিশ মেবি। ইংলিশ। দেখি বলি, একটা শব্দ আমি জানি, গুড অর্থ ভালো। তোমার থেকে বলতে হবে গুডস শব্দ কি? গুডস অর্থ যে জিনিসগুলো এক জিনিস যেগুলো আমরা বিক্রি করি। কাছাকাছি গেছে, ওকে মনে হয় হয়েছে, হয়েছে। পণ্য পণ্য গুডস শব্দ কি? জিনিসপত্র। ভেরি গুড। তাহলে তাহলে বলো, সেমি বাওয়েল কয়টি? সেমি বাওয়েল কয়টি? দুইটা। কি কি? এ ই। হয় নাই, হয় নাই। ঠিক আছে, এবার ওকে দিয়ে দাও। ইসলামের ইতিহাস। তাহলে তুমি বলো, মুসলমানদের মধ্যে প্রথম নৌবাহিনী কে গঠন করছে? নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, নো, হয় নাই। হয় নাই। বলো, সোসিওলজি থেকে। সোশিওলজি। সমাজ বিজ্ঞান। সমাজীকরণের প্রধান মাধ্যম কি? মানুষের আচরণ। সমাজীকরণের প্রধান মাধ্যম সমাজীকরণের প্রধান মাধ্যম। টেলিভিশন। সংবাদপত্র। হয় নাই, হয় নাই, হয় নাই। বলো, কোন বিষয়? সাধারণ জ্ঞান। বলো, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? ফ্রান্সে। আচ্ছা, ঠিক আছে, ফ্রান্সে। ভেরি গুড। আমরা নিলাম। দেখি বলো, বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ? 26শে মার্চ। ও হ্যাঁ, 26শে মার্চ। স্বাধীনতা দিবস 26শে মার্চ। ঠিক আছে। দেখি বলো এবার, বুদ্ধিজীবী দিবস কত তারিখ? বুদ্ধিজীবী দিবস কত তারিখ? এগুলো জানার দরকার আছে বাঙালি হিসেবে, তো আমরা জানি না। পারবে না? পাঁচ পাঁচ পাঁচ। সোশিওলজি। বলো, সামাজিকীকরণের প্রধান উপাদান কোনটি? পরিবার। পরিবার। ঠিক আছে। এরপরে বলো, সংস্কৃতির দৃশ্যমান উপাদানকে কি বলে? সংস্কৃতির দৃশ্যমান উপাদানকে কি বলে? বস্তুগত সংস্কৃতি। গুড। ভেরি গুড।
এবার অন্য বিষয় দুইটা বলা, আরেকটা বিষয় যাবো না। বলো কোন ধরনের মুদ্রাস্ফীতি দেশের উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক? পারবা না? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ ব্যয় বৃদ্ধিজনিত। না, হয় না। ওকে দাও যে কোনো একটা সাবজেক্ট। দেখি বলো, তুমি সেকেন্ড ইয়ারে না? দেখি বলো। পলাশী যুদ্ধ কত সালের কত তারিখ অনুষ্ঠিত হয়েছিল? 17 সালে কত তারিখ? 1757 সালে 23 জুন। ভেরি গুড। ফরাসি যুদ্ধে নবাবের পক্ষে একজন ফরাসি সেনাপতি যুদ্ধ করেছিল। ফরাসি, ফ্রান্সের একজন সেনাপতি, বলতে হবে তার নাম কি? ফরাসি সেনাপতি বাংলার নবাবের হয়ে যুদ্ধ করেছিল, বলতে হবে তার নামটা কি? পারবে না, পাস। ধন্যবাদ। কি বিষয়? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট থেকে জিজ্ঞেস করো। তুমি বলবা একটা সহজ প্রশ্ন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেওল। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। শিওর? হ্যাঁ। ড্যাম শিওর? হ্যাঁ। ড্যাম শিওর। এরপর আরেকটা বলো, মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে? কি আছে? টাইম শেষ। আর শেষ। পসিবল না। কোন বিষয়? আইসিটি। আইসিটি। দেখি তুমি বলো যে বিশ্বগ্রামের জনককে? না পারবো না। ওকে ওকে কি বিষয় জিজ্ঞেস? আইসিটি। আইসিটি। তুমি এটা পারবা? জিজ্ঞেস করো। তোমরা পারো মতো করে জিজ্ঞেস করতেছে, আমরা কিন্তু না পারলে এটা কিছু করার নাই। পার্সেন্ট ডি, এটা দ্বারা কোন ধরনের মান বোঝানো হয়? ডেসিমাল মানকে। গুড। তাহলে অর্থনীতি থেকে একটা করি, কেমন? দেখি বলো যে FAO এর পূর্ণরূপ কি? ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। গুড। বলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ফুসফুস। না, ওকে দাও।